হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026-এর আসা আইসিটির একটা কোয়েশ্চেন। এখানে কি বলছে যে ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4A16 এবং বাংলা দ্বিতীয় পত্রে এক্স নম্বর পাওয়ায় দুটি পত্র মিলিয়ে মোট নম্বর হলো এত। এখন ওনারা বলছে যে উদ্দীপকের বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টালে পদ্ধতিতে নির্ণয় করো। বাংলা প্রথম পত্রে আছে যে সংখ্যাটা সেটা আছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল থেকে আমাদের অক্টালে নিতে বলছে। হেক্সাডেসিমেলে কোনো একটা সংখ্যার ভিত্তি কত? কোনো একটা সংখ্যার ভিত্তি হলো গিয়া 16। এখন এই 16কে লেখা যায় কীভাবে? 16কে লেখা যায় 2^4। তার মানে প্রত্যেকটা ডিজিটকে আমরা 4টা ডিজিট আকারে লিখতে পারবো, তাহলে আমরা বাইনারি পাবো। এখন এ মানে কত? বাইনারিতে হেক্সাডেসিমেলে এ মানে 10, আর বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, এরকম। এখন এ মানে 10, 10কে বাইনারিতে নিলে কত আসে? 1010। 4 মানে 4কে বাইনারিতে নিলে আসে 100, যেহেতু 4টা ডিজিট লাগবে সামনে একটা শূন্য বসাইতে পারি। আচ্ছা, এখন এটা আমরা বাইনারিতে নিলাম, এটা আসে বাইনারিতে। 4A যেটা হেক্সাডেসিমেলে 4A, সেটা আমাদের বাইনারিতে কত? এত। এখন এখান থেকে আমাদের কাছে চাইছে অক্টালে কত। অক্টালে যদি নিতে চাই তাহলে আমাদের অক্টালের ভিত্তি কত? 8। 8কে আমরা লিখতে পারি 2^3। তাহলে আমরা প্রত্যেকটা ডিজিটকে 3টা করে নিব। প্রত্যেকটা 3টা ডিজিট করে নিলে যেটা পাবো সেটা। তার মানে এখানে আমরা প্রত্যেক 3টা ডিজিট করে নিয়ে আমরা যেটা পাবো সেটা আমাদের অক্টালে আসবে। এই বাইনারিকে নিতে হবে সবসময় ডান থেকে। 010 মানে কত? সামনে 0 তো দাম নেই, তাহলে এখানে 010 মানে কত? 2। আবার এখান থেকে 100 মানে 001, এটার মান আসে কত? 1। পাইছে 4A। আর দ্বিতীয় পত্রে কত নম্বর পাইছে সেটা বলে নাই, কিন্তু দুটা যোগ করে হইল গিয়ে এত। তার মানে 4A এটা আমাদের আছে হেক্সাডেসিমেলে, এক্স কত নম্বর জানি না, এখান থেকে যোগ করে পাইছি এত। এখন এইটা আছে বাইনারিতে আর এটা আছে হেক্সাডেসিমেলে। এখন আমরা দুইটাকেই বাইনারিতে নিয়ে যাই, তাহলে 4A-কে বাইনারিতে নিলে কত আসে? আমরা গহতে পাই 4 মানে 100 আর এ মানে 1010। আর এখানে এক্স, এখান পরের লাইনে লেখা যায় এক্স সমান কত, এটা ডান পাশে গিয়ে মাইনাস আসবে। আচ্ছা, এই জিনিসটাকে এখানে যোগের মাধ্যমে প্রকাশ করলে এরকম আসে প্লাস, আর এটাকে মাইনাস। এখন আমরা জানি কোনো একটা সংখ্যার আগে মাইনাস মানে এটা কোনো একটা বাইনারি সংখ্যার আগে কখন মাইনাস পাই, বা কোনো একটা সংখ্যাকে নেগেটিভ করতে গেলে আমরা সবসময় 2's কমপ্লিমেন্ট ব্যবহার করি। আমার কাছে যদি থাকে প্লাস 15, এটা থেকে যদি -15 পাইতে চাই তাহলে 2's কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, 2's কমপ্লিমেন্ট কীভাবে করি? আমাদের এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, সেটা হলো যে আমাদের যে সংখ্যাটা সেটা নেগেটিভ, এবং এইখান এটার দিকে তাকাই, এটা কত? 1 2 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8। এখানে সংখ্যাটাই 8 ডিজিটের, মানে 8 বিটের। যদি 8 বিটের সংখ্যাটাই হয় তখন আমাদের জানি আমরা 8 বিট যদি কখনো হয় তাহলে প্রথম ঘরটা আমরা জানি এটা আমাদের চিহ্ন বিট। তাহলে আমাদের 7টা, বাকি 7টা আমাদের ঘর লাগে। তাহলে এটা আমাদের 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করলে হবে না, আমাদের এখানে 16 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের সংখ্যাটাই 8 বিটের। আচ্ছা, এই জন্য আমরা 16 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে 2's কমপ্লিমেন্ট করলে। তাহলে 16 বিট রেজিস্টারের জন্য আমাদের এই সংখ্যাটার নেগেটিভ কত আসে সেটা বের করতে হবে। কোন সংখ্যাটার? আমাদের এই সংখ্যাটার নেগেটিভ। এখন এই সংখ্যাটার নেগেটিভ আমরা কীভাবে বের করতে পারি? আমরা এই সংখ্যাটা বসাইলাম, 16 বিট পূর্ণ করার জন্য আমাদের আরও 9টা শূন্য লাগে। তাহলে আমরা 9টা শূন্য বসাইলাম সামনে, কারণ সামনে শূন্যের কোনো দাম নেই। আচ্ছা, তারপর 2's কমপ্লিমেন্ট করতে গেলে আমাদের প্রত্যেকটা বিটকে উল্টাতে হবে। উল্টালাম, তারপর তার সাথে প্রত্যেকটা বিটকে যখন উল্টালাম তখন আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ডান। তারপর আমাদের তার সাথে +1 যোগ করলে আমরা 2's কমপ্লিমেন্ট পাবো। 2's কমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমরা যখন সংখ্যাটা ছিল যখন 74, 2's কমপ্লিমেন্ট করার পর সেটা হয়ে গেছে -74, আর এটাকে আমরা মাইনাস পাইলাম। ওকে, পাইছি। আর এখন 162, এটা আমাদের মোট নাম্বার থেকে প্রথম পত্রের নাম্বার বিয়োগ দিলে আমরা আমাদের দ্বিতীয় পত্রের নাম্বার পাবো, যেটা আমাদের এক্সের মান। এখন 162কে বাইনারি নিলে আসে এত 10 1 0 0 1 0। তাহলে বাকি যে সামনে যে আচ্ছা,
আর -74 আমরা পাইছি 2's কমপ্লিমেন্ট করে, সেটা এখানে বসাই দিলাম অ্যাজ ইট ইজ। তারপর যোগ করলাম, যোগ করলে আমাদের এত আসে। আচ্ছা, এখন যোগফল আসছে 17 বিটের, তাহলে একটা বিট আমাদের জায়গা দেওয়া যাবে না, কারণ আমাদের রেজিস্টারে 16 বিটের। তাহলে ওয়ান যা আসে এটা ওভারফ্লো করবে, এটা আমাদের হিসাবের বাইরে আসবে, হিসাবের বাইরে। আচ্ছা, এখন এই যে 16 বিট আসলো, 16 বিটের প্রথম যে সংখ্যাটা সেটা 0। আমরা জানি যদি প্রথম সংখ্যাটা 0 আসে তাহলে সংখ্যাটা পজিটিভ, আর যদি প্রথম বিট 1 আসে তার মানে সংখ্যাটা আমাদের নেগেটিভ। ওকে, আর আমাদের এই যে ভ্যালুটা, এগুলো তো শূন্য, এগুলো কোনো মান নেই। আর এখান থেকে 1, এই জিনিসটার মান আসে আমাদের 88, আর এখান থেকেও বিয়োগ করে দেখলাম 88 আসে। তাহলে মানে আমাদের এক্সের মান, মানে দ্বিতীয় পত্রে সে কত নাম্বার পাইছে? 88 নাম্বার পাইছে। ওকে।